আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস সম্পর্কে জানব। তিনি আমার নবীর কতটা ঘনিষ্ঠ ছিলেন, তিনি কতটা কষ্ট করেছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবী এই আবু বকর সম্পর্কে কি মন্তব্য করেছিলেন এবং তিনি খলিফা হবার পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা যদি আবু বকর সিদ্দিকের জীবন ইতিহাস সম্পর্কে জানেন, তবে তার জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই জন্য আপনারা মেহেরবানি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান আমি নবী আমার এতটা উপকারে এসেছে যে অন্য কোনো ব্যক্তির দান আমি নবী আমার এতটা উপকারে আসেনি। আমার নবীর মুখ থেকে এই কথা শোনা মাত্রই আবু বকর তার দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর নিজে এবং আমার সমস্ত মাল আপনার জন্য তো কুরবান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আল্লাহ রসুলকে কতটা মহব্বত করতেন একবার চিন্তা করে দেখুন। আমার নবী বলেছেন যে জান্নাতের মধ্যে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা প্রবেশ করবে, শুধুমাত্র নবীগণ ব্যতীত এদের সর্দার যিনি হবেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন, খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আবু বকরিন ও ওমর। একবার আল্লাহ রসুল তিনি আবু বকর আর ওমরের মাঝখান দিয়ে চলছিলেন আর বলছিলেন, একদিন হাসরের মহাময়দানে আমরা তিনজন এভাবেই একসাথে উঠব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট থেকেই আল্লাহ রসুলের সঙ্গে এই আবু বকরের বন্ধুত্বের একটি ভালো সম্পর্ক ছিল, তারা একসঙ্গে ওঠা বসা চলাফেরা করতেন। তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবারে কথাও বলেছিলেন যে সমগ্র দুনিয়ার মানুষের আমলের পাল্লা যদি একদিকে রাখা হয় আর হযরত আবু বকরের আমলের পাল্লা যদি অপর দিকে রাখা হয়, তাহলে আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেই আবু বকরের জীবন ইতিহাস হলো যে তার নাম ছিল আব্দুল্লাহ এবং তার পিতার নাম ছিল আবু কুহাফা অথবা উসমান। তিনি 571 অথবা 72 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে। আল্লাহ রসুলের সঙ্গে বংশগত দিক দিয়ে মিল ছিল হযরত মুররাতে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বংশগত দিক থেকে কিন্তু একটি মিল ছিল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দ্বীন ইসলামের প্রচার করা শুরু করলেন, সর্বপ্রথম পুরুষদের মধ্য হতে যিনি ইসলাম ধর্মটা কবুল করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেখান থেকেই তিনি আমার নবীর সঙ্গী এবং সুখে দুঃখে সর্বত্রই তিনি আল্লাহ রসুলের সঙ্গে থাকতেন এবং বংশগত দিক দিয়েও তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। এছাড়া পরবর্তীতে তিনি হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ দেওয়াতেই তিনি হয়ে যান আমার নবীর শ্বশুর। তো যেহেতু তাদের সঙ্গে এই আত্মীয়তার সম্পর্ক থেকেও বেশি উত্তম সম্পর্ক ছিল দ্বীনের দিক থেকে, অর্থাৎ দ্বীন ইসলামের দিক দিয়ে আবু বকরের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল আরও অত্যাধিক বেশি ভালো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট থেকেই এই আবু বকরের সঙ্গে কম বেশি ওঠা বসা করতেন। আমার নবী সম্পর্কে আবু বকর সিদ্দিক অধিক ভালো জানত। আল্লাহ রসুল যখন মেয়ারাজে চলে গেল, মেয়ারাজে যাওয়ার পরে তিনি যখন সেখান থেকে ফিরে আসলেন, তখন কাফিররা বলতে লাগলো যে নবীজি বলছে যে সে এক রাতে ঊর্ধ্ব আসমান গমন করে এসেছে, বাইতুল আকসা পর্যন্ত সে ঘুরে এসেছে। একথা যখন সবাই অস্বীকার করলো, আবু বকরের কাছে এই কথাটা জানানো হলে তিনি বলেছিলেন, ওই নবীর কাছে প্রতিনিয়ত আসমান থেকে একজন ফারিস্তা ওহী নিয়ে আসে
আর এটা যদি সম্ভব হয়, আর এটা যদি আমরা মানি, তাহলে সেই নবীর জন্য এক রাত্রে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা কোনো অলৌকিক বিষয় নাই। আমি আবু বকর এক বাক্যে এটাকে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। এবং তিনি বলেছিলেন যে সাদাক্তা ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যা বলেছেন একেবারে সত্য বলেছেন। একথা শোনা মাত্র আমার নবী বলেছিলেন, তুমি শুধু আবু বকর নও, তুমি হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন থেকে তার এই সিদ্দিক উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। এবং তিনি এই সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী। তার আরও একটি উপাধি রয়েছে আতিক, অর্থাৎ এই আতিক এবং সিদ্দিক হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। তো আমার নবী যখন ইন্তেকাল করলেন, ঠিক এই মুসলিম জাহানের প্রথম খলিফা যিনি হয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি এই খেলাফতে বসার পরে তার সম্মুখে অনেক বিপদ এসে দাঁড়ালো। যেমন এক শ্রেণীর মুসলমান তারা জাকাত দিতে অস্বীকার করলো, কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে শক্ত হাতে দমন করেছিলেন, খুব বিচক্ষণার সাথে সেটাকে দমন করেছিলেন। তিনি বলেছিলেন, যে সমস্ত ব্যক্তিরা আমার নবীর সময়ে জাকাত প্রদান করত, কিন্তু এখন যারা আমার নবীর অবর্তমানে জাকাত দিতে অস্বীকার করে, তাদের যদি ছোট্ট একটি ছাগলের বাচ্চা অথবা ছাগলের দড়ি জাকাত যদি হয়ে থাকে, আর তারা যদি সে জাকাতটা না দেয়, তবে আমি আবু বকর সিদ্দিক তাদের সঙ্গে জিহাদ করব। অবশ্যই তাদের জাকাত দিতে হবে। আবু বকরের এরকম কঠোর প্রস্তাব শুনে সবাই সঙ্গে সঙ্গে আবার জাকাত প্রদান করতে লাগলো। তার খেলাফতকালে দিন ইসলাম সমগ্র আরব বিশ্বের মধ্যে বিস্তার অনেকটাই লাভ করেছিল। তার খেলাফত কাল ছিল মাত্র 2 বছরের একটু বেশি সময়ে তিনি কিন্তু খেলাফতে পদে আসন্ন ছিলেন, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছিলেন। যেমন এই সময় অনেকগুলো ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, যাদের মধ্যে হতে বিখ্যাত ভণ্ড হলো মুসাইলামা বিন কাজ্জাব। এই মুসাইলামা বিন কাজ্জাবকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দমন করেছিলেন। তিনি তার বিরুদ্ধে সৈন্যদল পাঠালেন। প্রথমে যখন সৈন্যদল ব্যর্থ হলো, এরপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেনাপতি করে ইয়ামানে পাঠিয়ে দিলেন। আর ইয়ামামার যুদ্ধ সেখানে সংগঠিত হলো, আর মুসাইলামা বিন কাজ্জাবকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। এভাবে তার খেলাফতকালে যে সমস্ত অসুবিধাগুলো, বাতিল শক্তিগুলো মাথা চাড়া দিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক সেগুলোকে শক্ত হাতে দমন করেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে 142 খানা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী থেকে। এখন অনেকে প্রশ্ন করে যে তিনি আল্লাহ নবীর এত কাছাকাছি থাকার সত্ত্বেও কেন তিনি এত কম হাদিস বর্ণনা করেছেন? এর উত্তর হলো, তিনি হাদিস বর্ণনা করার সময় অধিক সতর্কতার কারণে, অথবা সেই সময় খেলাফতকে পরিচালনা করার কারণে, বিভিন্ন কারণে তিনি কম হাদিস কিন্তু বর্ণনা করেছিলেন। তেনার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হতো, এই জন্য তিনি অনেকটাই কম হাদিস বর্ণনা করেছেন। তার থেকে হাদিস শুনে যারা হাদিস লিপিবদ্ধ করেছেন তাদের মধ্যে হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেক সাহাবা এবং তাবিঈন হযরত আবু বকর সিদ্দিক থেকে কিন্তু হাদিস শ্রবণ করেছেন, হাদিস শুনেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, একদিন তোমার সঙ্গে আমার হিজরত করতে হবে, আমাদের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। তো যেদিন আল্লাহ নবী কথা বলেছিলেন, ঠিক সেদিন থেকে 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক তিনি আর বিছানায় পিঠ দিতেন না, রাত্রের বেলা ঘুমাতেন না, দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন যে কখন আমার নবী এসে ডাক দেয়। আমি যদি আমার নবীর ডাকে সাড়া না দিতে পারি, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হবে। সত্যি তাই হলো। দেখা গেল একদিন আল্লাহ রসুল এসে হযরত আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ডাকেই তিনি সাড়া দিলেন। গভীর রজনী আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি আমার এক ডাকে উত্তর দিলে, তুমি কি ঘুমাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেদিন বলেছিলেন যে তোমার সঙ্গে আমার হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আর ঘুমাইনি। কারণ আপনি কোনো একদিন রাত্রিবেলা আমাকে ডাকবেন আর আমি আবু বকর সেখানে ঘুমাবো, আপনার ডাকে সাড়া দিতে পারবো না, বেয়াদবি হবে বলে
আমি কিন্তু আর ঘুমাইনি। আমার নবী অত্যন্ত খুশি হলেন। তবে এই ঘটনা থেকে একটু চিন্তা করে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমার রসুলকে কতটা মহব্বত করতেন। তিনি আমার নবীজির সুখে দুঃখে সর্বদাই পাশে থেকেছেন। যেদিন ওই হিজরতটা করেছিলেন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায়, সেদিন কিন্তু দুজনেরই জীবন চলে যাবার অধিক আশঙ্কা ছিল। খুব বিপদ, তাদের পিছনে কাফের সৈন্য ধাওয়া করলো, অথচ তারা গাড়ে সুরের মধ্যে আশ্রয় নিলেন। সেদিন আবু বকর একটু ভয় পাচ্ছিলেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আবু বকর ভয় পেও না, আমাদের সঙ্গে শুধু আমরা দুজন নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহও রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ সহি সালামতে হযরত আবু বকর আর আমার নবীকে মদিনায় পৌঁছে দিয়েছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 13 হিজরিতে এ দুনিয়ার বুক ছেড়ে চির বিদায় নিয়েছিলেন। তো তিনি বিদায় নেওয়ার পরে তার দাফন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানায়, যেখানে আল্লাহ রসুলের কবর রয়েছে, আল্লাহ রসুলের রওজা রয়েছে, আমার নবীর কবরের পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারা যেমন দুনিয়াতে দুজনের সঙ্গী সাথী ছিল, ভালো ছিল, একসঙ্গে ঘোরাফেরা করত, ঠিক ইন্তেকালের পরেও আমার নবী এবং আবু বকর একই জায়গায় শুয়ে রয়েছেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীন ইসলামের জন্য কতটা কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি বহু সংখ্যক দাসদেরকে তার সম্পদ দিয়ে তিনি কিন্তু মুক্ত করে দিয়েছিলেন। তিনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন এবং তার চোখগুলো একটু ভিতরের দিকে ছিল এবং হালকা ছিলেন, সিপসিপে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু সর্বদাই প্রত্যেকটি যুদ্ধের সময় আল্লাহ রসুলের পাশেই থাকতেন, যাতে কোনো কাফের আমার নবীর কোনো প্রকারে ক্ষতি না করতে পারে। তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের সংকীর্ণ ইতিহাসটুকু তোলার চেষ্টা করেছি, খুব সংক্ষেপে তোলার চেষ্টা করেছি। তো আশা করি এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে, যে তিনি কত সুন্দর করে আমার নবীকে মহব্বত করতেন। তা আমাদেরও উচিত সেইভাবে যেন আমরা আমার নবীকে মহব্বত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।